নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা, পর্ব 13 ও অন্তিম পর্ব। গল্প শেষ করিয়া স্কুল মাস্টার খানিকক্ষণ থামিলেন। হঠাৎ থামিবা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলেই নীরব নিস্তব্ধ হইয়া গেছে। অনেকক্ষণ আমি একটি কথাও বলিলাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখিতে পাইলেন না। আমাকে জিজ্ঞেস করিলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করিলেন না? আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা বিশ্বাস করেন? তিনি কহিলেন, না। কেন করি না তাহার কয়েকটা যুক্তি দিতেছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নহেন, তাহার হাতে বিস্তর কাজ আছে। আমি কহিলাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হইয়া কহিলেন, আমি তাহা হইলে ঠিকই অনুমান করিয়াছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি কহিলাম, নৃত্যকালী। আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং অন টু বাঙালি গল্পকথন চ্যানেল। থ্যাংকস ফর টিউনিং ইন। ফিরে আসছি নতুন সপ্তাহে নতুন গল্প নিয়ে। টিল দেন ভালো থাকবেন।